নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আলু আর মটরশুঁটির দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে, আর রেসিপিটা বানানো ভীষণই সোজা আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তার জন্যে আমি এখানে 3 পিস আলু নিচ্ছি। 3 পিস আলুকে বড় বড় টুকরো করে কেটে নিলাম। আমি এখানে 3 পিস আলু নিচ্ছি, তবে তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু নিও। আলুটা বেশ ভালো করে কেটে নেওয়ার পর এবার এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো, আলুটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। 3টে আলুতে কতগুলো টুকরো হয়েছে। আর নিচ্ছি ছোটো বাটি ভর্তি করে 1 বাটি মটরশুঁটি। এই মটরশুঁটি আর আলুর রেসিপিটা রুটি, পরোটা, লুচি, মুড়ি সবের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। চলো রান্নাটা এবার শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে এবার খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে আলুগুলোকে নাড়াতে থাকবো, যাতে সব আলুর গায়ে ভালো করে তেলটা লেগে যায়। আলুটাকে প্রায় আমি 2 মিনিটের মতো নাড়ালাম। এখন আমি আলুতে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। আবারও আলুটাকে নাড়াতে থাকবো। এতে করে আলুটাও ভাজা হবে আর জিরেটাও ভাজা হবে। আবারও প্রায় মিনিট 2 বাদে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। খুন্তি দিয়ে আবারও নাড়াতে থাকবো। আলুটাও ভালো করে ভাজা হবে, কালো জিরেটাও ভালো করে ভাজা হবে। প্রায় মিনিট 2 বাদে আবারও আমি এতে দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি মশলা। যতটা গোটা জিরে দিয়েছিলাম তার থেকে কিন্তু 1/2 কালো জিরে আর 1/2 রাঁধুনি মশলা দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি অল্প হিং। যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো আর সেই অর্থে কোনো মশলা দেব না, এইভাবে ফোড়ন আর হিং দিয়ে রান্নাটা করে শুধু দেখো, সবাই আঙুল চাটতে থাকবে, এতটাই সুন্দর টেস্ট আর সেন্ট হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। যেহেতু বড় বড় সাইজের 3টে আলু আর মটরশুঁটি আছে, সেই জন্যে 1 চামচ গ্রেট করা আদা হলেই হয়ে যাবে। এবার ভালো করে খুন্তি দিয়ে আদাটাকেও কিন্তু ভেজে নিলাম। ভাজার পর পুরো আলুর সাথে মিশিয়ে সব কিছুকে প্রায় মিনিট 2 ধরে আমি কষিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে মিডিয়াম করে কেটে নিয়েছি। কেটে টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও আলুটাকে ভালো করে নাড়াতে থাকবো। এখন আমি আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু এবার বেশ তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। প্রায় 2 মিনিটের মতো আবার আমি সব কিছুকে নাড়ালাম। টমেটোটা কিন্তু গলতে শুরু করেছে। এরকম অবস্থায় এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে এবার খুন্তি দিয়ে আলুটাকে নাড়াতে থাকবো। এতে করে আলুটাও ভাজা হবে আর হলুদ লঙ্কার গুঁড়োটাও কিন্তু ভাজা হবে। প্রায় 2 মিনিটের মতো নাড়ালাম। এখন এতে দিয়ে দেবো মটরশুঁটিগুলো, কারণ মটরশুঁটিগুলোকেও না একটু ভেজে নিতে হবে। এর একটা সবুজ গন্ধ থাকে। মটরশুঁটিটা একটু ভেজে নিলে ওই সবুজ গন্ধটা কিন্তু আর থাকবে না। দেখো, সুন্দরভাবে মটরশুঁটিটাকে ভাজার জন্যে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু উল্টে পাল্টে নাড়াতে থাকতে হবে। এতে করে যখন তোমরা বানাবে দেখবে যে মটরশুঁটিটা কিন্তু আগের থেকে সবুজ অংশটা চলে গিয়ে একটা সুন্দর ভাজার কালার হয়ে যাবে। আর বেশি এইভাবে ভাজতে হবে না। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। মুড়িতে খাওয়ার জন্যে বানালে একটু ঝোলটা বেশি লাগবে, আর রুটি, পরোটা, লুচিতে খেলে তাহলে কিন্তু একটু মাখো মাখো হলেই ভালো হয়। আমি কিন্তু এখানে মিডিয়াম জল দিচ্ছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম।
জল ঠিকই আছে, আর জল দেব না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট করে টুকরো করে কেটে, আর দিচ্ছি দুটো ছোট এলাচ আর দুটো দারুচিনি। এইভাবে তেজপাতা, দারুচিনি আর ছোট এলাচটা মাঝখানে দাও। এর সেন্ট এতটাই সুন্দর হবে যে কল্পনারও বাইরে। এবার এটা আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। প্রায় মিনিট ৩-৪ বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে তরকারিটা ফুটছে। দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। সুন্দরভাবে এরকম যখন হয়ে যাবে, নামানোর আগে দিয়ে দেবো অল্প কসুরি মেথি। হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে কসুরি মেথিটাকে দেওয়ার পর ভালো করে এবার তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। এই রকম তরকারিটা মাখো মাখো রাখলে এটা কিন্তু মুড়িতেও খাওয়া যাবে, রুটি পরোটা লুচির সাথেও খাওয়া যাবে, আর ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। আর সম্পূর্ণ নিরামিষ। মটরের ঘুগনি তো সবসময় খাওয়া যাবে। এইভাবে মটরশুঁটির রেসিপিটা বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। যখনই মটরশুঁটি পাবে এইভাবে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে। রেসিপিটা হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এই বড় বাটিটার মধ্যে রাখছি। পুরো তরকারিটা কিন্তু বাটিটা আমার ভরে গেছে। বন্ধুরা, এইভাবে মটরশুঁটি আর নতুন আলুর রেসিপিটা তোমাদেরকে বানিয়ে আমি দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একদিন বানিয়ে নিও, দুর্দান্ত একটা রেসিপি। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আমার আরও রেসিপি দেখতে চাইলে নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো। আমার জানা সব ঘরোয়া রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা।